হ্যালো বন্ধুরা, এই দেখো আমি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ আলুর দম। তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি নিরামিষ জিনিসই কেন দেখাচ্ছি রান্না। কারণ তোমাদেরকে জানিয়েছিলাম না যে জেঠা শ্বশুরমশাই মারা গেছেন, তো এই কারণেই আমাদের নিরামিষ খাওয়া হচ্ছে। তো ওই জন্য আমি নিরামিষ যতটুকু পারছি আমি রান্না তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে দেখো আলুগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে কড়াইতে আমি সাদা তেলে লবঙ্গ, এলাচ, তেজপাতা, হিং দিয়ে আমি হিং ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে আমি আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেওয়ার পরে ওটা একটুখানি ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি নিয়েছিলাম। দেখো টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। এবার একটু হালকা হালকা করে ভেজে নেব আমি। এই যে আমি ভাজছি, যতক্ষণ না একটু ব্রাউনিশ টাইপের আসছে ততক্ষণ তোমরা ভাজবে। তারপরে তেল ছেড়ে আসার পর আমি দিয়ে দেবো গুঁড়ো মশলার গুঁড়োগুলো। গুঁড়ো মশলায় আমি ইউজ করেছি হচ্ছে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর হ্যাঁ, নুন অবশ্যই। নুনটার কথা বারবার আমি বলতেই ভুলে যাই। তো চলো, নুনও দিতে হবে। এই যে নুন দিচ্ছি আমি পরিমাণ মতো, তোমরা যেরকম নুন খাও সেরকম। আর হ্যাঁ, একটুখানি চিনিও দিও, আমি কালারের জন্য একটুখানি চিনি ইউজ করেছি। এটাকে একটুখানি আবার ভাজা ভাজা করে নেব। তারপরে যখন কষে আসবে, যখন তেলটা যখন ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। আচ্ছা, কাঁচা লঙ্কাও দিয়েছি, ভুলে গেছিলাম। কাঁচা লঙ্কা একটু হালকা সামান্য জল দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করলাম। এরপর আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখো কি সুন্দর কালার এসছে না চিনিটা দেওয়ার পরে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, বিশ্বাস করো। আমি তো পরোটা দিয়ে খেয়েছিলাম, তোমরা লুচি, পরোটা, রুটি যে কোনো দিয়ে খেতে পারো। এই যে আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটুখানি কষাবো। কষানো হয়ে যাওয়ার পরে, যেহেতু আলুটা সিদ্ধ করাই আছে তাই বেশিক্ষণ ধরে কষাবোও না। দেখো কষিয়ে নিচ্ছি আমি, পুরো আলুটার সাথে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আর আমি হাই ফ্লেম করে দিয়েছি গ্যাসটাকে। কষিয়ে নিচ্ছি ভালো করে। কষিয়ে নেওয়ার পরে আমি সামান্য একটু জল দেব। আমি এতে না ধনেপাতাও দিতাম, কিন্তু যেহেতু আমার বর ধনেপাতা খায় না তাই জন্য আমি ধনেপাতা দিইনি। ধনেপাতা তোমরা দিয়ে দেবে, যদি তোমরা খাও তাহলে অবশ্যই তোমরা ধনেপাতা দিয়ে খাবে, আরও বেশি টেস্ট হবে। এই দেখো আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু গ্রেভি গ্রেভি হওয়ার জন্য। জল দিয়ে দিলাম। এরপর আবার একটুখানি খুন্তি দিয়ে সব মশলাগুলো একদম ঠিকঠাক করে নেব। তারপরে আমি মিনিট 5 মতো একটু জাস্ট ফোটাবো। মিনিট 5ও না, জাস্ট 2 মিনিট মতো একটুখানি ফোটাবো, 2-3 মিনিট। তারপরে রেডি হয়ে যাবে আমার নিরামিষ আলুর দম। খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরা কিন্তু অবশ্যই খেও, করে জানিও কেমন হয়েছে রান্নাটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো। চলো টাটা।